Hello everyone, good time to all of you. Hope you are fit and fine. Today I'll talk about our Bangla College. তো বাংলা কলেজের স্টুডেন্ট হিসেবে অনেকেই জানেন না যে বাংলা কলেজে এত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আসলেই সুন্দর, কিন্তু আবার হাসতেছেন, এত সুন্দর একটা লেক আছে আপনারা কখনোই কিন্তু অবশ্যই দেখেন নাই। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 7 নম্বর বিল্ডিং, এখানে 8 নম্বর বিল্ডিং। তোমরা জানো যে শুধু এইটুকুই ছিল বাংলা কলেজ, বাট এটা না। আমাদের বাংলা কলেজ অনেক বড়। এটা যদি পুরাতন বিল্ডিং গুলো দেখাই, এটা হচ্ছে পুরাতন বিল্ডিং, ওইটাও পুরাতন বিল্ডিং। ওইখানে আছে গণিত বিভাগ এবং ইতিহাস বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাষা। তারপর আছে সমাজ বিজ্ঞান বিভাগ, সমাজ বিজ্ঞান। আর এই পাশে আছে 5 নম্বর ব্যবসায়িক, আর এই পাশে উদ্ভিদ বিজ্ঞান এবং আইসিটির যে এটা। আর ওই পাশে আসলে ক্যান্টিন, ওই পাশে মসজিদ রয়েছে, আর এটা আসলে প্রশাসনিক ভবন। এটা হচ্ছে পুরাতন যে বিল্ডিংটা সেটা। তো আমরা এখানে আসলে আজকে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে বেশ সুন্দর একটা মাঠ। এখানে যে সীমানা বা এরিয়া আমরা তোমাদের দেখাবো সামনে গিয়ে, যে এর পুরো যে ক্যাম্পাসের যে সীমানাটা সেটা ঠিক কতটা বড়। ওইখানে আছে আরেকটা রোড এবং বদ্ধভূমি এবং বেশ বড় একটা লেক। হ্যাঁ, তো আমরা এর পুরো মানচিত্রটা দেখবো, তোমরা যেটা গুগলে ইউটিউবে কোথাও দেখতে পাও না। আজকের ভিডিওতে আমরা তোমাদের সেটাই দেখাবো। ওকে, লেটস গো। সব থেকে মজার ব্যাপার হচ্ছিল, তোমাদের যেটা বলতে না বললেই নয়, হেলিকপ্টার প্রচুর পরিমাণ ওড়ে। এই বাংলা কলেজে প্রচুর পরিমাণ হেলিকপ্টার উড়ে যায়, আর প্রচুর পরিমাণ বিমান হেলিকপ্টার আমরা দেখতে পাই এখানে, মাঝে মাঝে ল্যান্ডও করে। ওকে, তো আমার প্রিয় ভাই বোনেরা এবং হলো সহপাঠী, তোমরা দেখতে পাচ্ছ যে আমার পুরো ভিউয়ার্সরা, তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে হলো এখান থেকে বাংলা কলেজের পুরো প্রকৃতিটা যদি দেখা যায়, যে কত সুন্দর একটা রাস্তা, পাশে বিল্ডিং। আর তোমাদের বলছি যে হেলিকপ্টার প্রচুর পরিমাণে ওড়ে। দেখো আর একটা হেলিকপ্টার, সেকেন্ড হেলিকপ্টার। যদি আরো একটা হেলিকপ্টার দেখতে চাও তো আমরা তোমাদের আরো হেলিকপ্টার দেখাবো। এখানে আরেকটা একটু পরে উইন্ডো উড়ে আসতেছে। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছ ফুল বাগান আর প্রকৃতি এনজয় করার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমরা তোমাদের দেখাবো এই পাশে ফুলের তোড়া, তারপর দেখাবো ম্যাপ। আসো, লেটস গো। তোমাদের বলেছি যে প্লেন, রকেট সব এখান থেকে যায়, আসলে এখান থেকে বারবার ল্যান্ড করে। এবং আমরা যদি দেখতে চাই, এখানে আবার দেখতে পাচ্ছি যে প্রশাসনিক ভবনের এই যে সরকারি বাংলা কলেজ, এটা স্থাপিত হয় 1962 সালে। এবং এই যে আমাদের বাংলা কলেজের লোগো, যদি এখন এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং তোমাদের ইন্টারমিডিয়েট জন্য কিন্তু আমি বলেছি, সুযোগ দিয়েছি যে তোমাদের জন্য ফ্রি ক্লাস প্রোভাইড করবো আমরা। আমাদের শাকিল ভাই আছে, নির্ময় স্যার আছে, আর আরো একজন টিচার আছে, সেটা স্পেশাল, তোমরা দেখতে পারবা। সেটা আমরা তোমাদের পাবলিশ করবো একটু পরে। এখন দেখো, এই যে 7 নম্বর বিল্ডিং এবং 8 নম্বর বিল্ডিং, এটা অল্প একটু জায়গায়, কিন্তু খেলার মাঠ দেখো কত বড়। এবং খেলার মাঠে থেকে দেখো বাংলা কলেজের লেকটা কত বড়, এবং বড় একটা লেক। এই যে এই সীমানাটা সম্পর্কে অনেকে অবগত না। এই সীমানাটা জানেই না যে বাংলা কলেজের এত বড় একটা লেক আছে। শুধু জানে কি এই লেকটার সাথে, শুধু জানে মসজিদ আনে এবং মসজিদের পিছনে লেক, কিন্তু এই লেকটার সাথে অনেকে পরিচিত না। এবং এটা যে এত বড় একটা সীমানা, মানে তোমরা দেখলে একটু টের পাবে যে কত বড় একটা সীমানা। যে এখানে প্রিন্সিপাল এই যে আবুল কাশেম রোড, এই রোডটার নাম ছিল প্রিন্সিপাল আবুল কাশেম রোড। এই বাংলা কলেজের সামনে যে রোডটা গিয়েছে এটা আসলে কি প্রিন্সিপাল আবুল কাশেম রোড। এবং আমরা যখন ঢুকলাম, এখানে বাগান, এই যে পাশে বাগান রয়েছে। এবং তারপরে 7 নম্বর এবং 8 নম্বর বিল্ডিং, বদ্ধভূমি আছে, খেলার মাঠ আছে, বটতলা আছে। একটু আগে আমরা যেখান থেকে আসলাম ওইটাই বটতলা। এবং বটতলার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাগান, শহীদ মিনার রয়েছে। আর এই যে তোমাদের যে স্পেশাল যে জিনিসটা দেখা দিচ্ছি সেটা আসলে লেক। এখানে মাঠ থেকে লেক বেশি বড়। আর এখানে যদি আমাদের বিল্ডিং মানে উৎপাদন করা হয়, উৎপাদন, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু মজা করলাম, জাস্ট উৎপাদন বললাম একটু মজা করে। জাস্ট এখানে যদি বিল্ডিং নির্মাণ করা হয়, এটা একটা ইউনিভার্সিটি, তুমি সর্বোচ্চ ফিল পাবা। আবার প্লেন উড়ে যায়, আমি আসলে মানে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলতেছি, ঠিক আছে, ডে বাই ডে। তো অস্থির আসলে, অশ্লীল না, অস্থির। তো এখানে দেখতেছি লেকটা, আমরা তোমাদের এই লেকটাই শুধু আসলে আজকে দেখাবো। আর এই লেকটা সম্পর্কে তোমরা সবাই জানো, কিন্তু এই লেকটা মিস করে যাও। এই মিসটা এখন দেখো, এখানে সদ্য যে স্টুডেন্ট পড়াশোনা করতেছে তারা পর্যন্ত এই লেকটা সম্পর্কে অবগত না। হ্যাঁ, তো আমরা আজকে এই লেকটা একটু দেখবো। আর এই যে বদ্ধভূমি এবং ঈদগাহ মাঠ, মসজিদ রয়েছে, বদ্ধভূমির সম্পর্কে তোমরা অবগত। আমরা একটু লেকটা দিক হালকা একটু যাবো। এবং এখানে যে আমরা তোমাদের এইচএসসি সম্পর্কে এবং এইচএসসি যেসব ভিডিও আসবে, আইসিটি, ইংলিশ এবং বাংলা। আইসিটির তো ফার্স্ট পেপার আছে কিন্তু সেকেন্ড পেপার নাই, মানে আইসিটি একটাই। এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদের পড়াবো। এবং তোমাদের ছিল বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ানো হবে। এবং তোমরা ক্লাসগুলো করলে টের পাবে যে আসলে ক্লাসগুলো কতটা এফেক্টিভ তোমাদের জন্য, ক্লাসগুলো কত আসলে চমৎকার হয়। এবং তোমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে সদা সর্বদা। দ্বিতীয়ত, তোমরা আরেকটা কাজ করবে, আমাদের যদি সাহায্য করতে চাও বা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, তোমরা পেমেন্ট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই, আমরা তোমাদের সাথে আছি। দেখলাম মারেন, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভিডিও মানে ভিডিও ল্যান্ড করলো না। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দৌড়াতে দৌড়াতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, পথে পথে যেতে যেতে চলে আসলাম প্রিন্সিপাল আবুল কাশেম হলের সামনেই, যেটা হচ্ছে বাংলাদেশের আবাসিক আবাসিক হল। হ্যাঁ, আবাসিক হচ্ছিল হল, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলতে চলতে এখানে চলে আসলাম। এখানে সম্পর্কে যদিও তোমাদেরকে খুব কম জানানো হয়, এটা বাংলা কলেজের ঠিক বিপরীতে অবস্থিত রয়েছে, একটু ভিতরের দিকে। তোমরা এখানে আসলে একটু দেখতে পারবে। এবং এটা অনেকে ছবিতে দেখছো কিন্তু আসলে জানো না এটা আসলে কি। তো আমরা ডেকে নেব আমাদের শাকিল ভাইকে, তোমাদের বলেছিলাম একটা চমক রয়েছে। তো শাকিল ভাইকে এখন তোমরা দেখতে পাচ্ছ এবং দেখো সে এখন তোমাদের ডেসক্রাইব করবে এটা সম্পর্কে। ভাই প্লিজ যদি কিছু বলতেন
আচ্ছা, এটা হচ্ছে আমি সবাইকে বলি, হ্যাঁ, এটা হচ্ছে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক আছে, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ 9 মাস ব্যাপী, আমরা জানি, তখন হচ্ছে এই বাংলা কলেজটা আসলে একটা মানে তখন এরকম ছিল না। আর হচ্ছে এখানে ধ্বংসস্তূপ ছিল, বদ্ধস্তূপ ছিল, বদ্ধভূমি ছিল। আর এটা হচ্ছে একটা তোমার হচ্ছে গাব গাছ, হ্যাঁ, এই গাব গাছটা একটা সাক্ষ্য বহন করে, মানে ওই যে মুক্তিযুদ্ধের সময় তোমার হচ্ছে যে মানুষগুলোকে এই জায়গায় আনতো, আইনা সিরিয়ালে এভাবে দাঁড় করাতো, হ্যাঁ, সিরিয়ালে দাঁড় করে একজন একজন মারতো, ঠিক আছে। আমার এবং লোম এই খাড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে মানে খুবই মানে ইতিহাস তো ইতিহাসে, তাই না, এগুলো পড়লে আসলে সবার একটু এরকম লোম খাড়ায় যায়, ঠিক আছে। এখন দেখো, এই গাব গাছ এখানে আরেকটা আছে, ওই যে ওই পাশে হচ্ছে বট গাছ, ওইটা আমরা পরে যাব, ঠিক আছে। ওই বট গাছ হচ্ছে আরো ভয়ানক কাহিনী হতো, যেখানে মানুষের কল্লাগুলো কেটে ঝুলাই রাখতো। আর এটার মধ্যে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তারপর হচ্ছে তোমার এই এই জায়গায় একটা সাক্ষ্য মানে সাক্ষী রেখে, এই গাব গাছকে সাক্ষী রেখে ওরা কি করতো, একজন একজন করে হত্যা করতো। তার মানে এটা একটা এই জন্য নাম দেওয়া হয়েছে গণহত্যার সাক্ষ্য বহনকারী জোড়া গাব গাছ। হ্যাঁ, ডিয়ার ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলা কলেজের লেক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে লেকসটা, এই লেকসটা আপনারা অনেকেই অবগত আছেন এবং অনেকেই অবগত নাই। তো বাংলা কলেজের স্টুডেন্ট হিসেবে অনেকেই জানেন না যে বাংলা কলেজে এত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আসলেই সুন্দর, কিন্তু আবার হাসতেছেন, এত সুন্দর একটা লেক আছে আপনারা কখনোই কিন্তু অবশ্যই দেখেন নাই। তো যদি না দেখে থাকেন অবশ্যই আসবেন, এটা ভিজিট করবেন। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন একটা হল, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে নতুন হলের এখনো নামটা কিন্তু নতুন হলই রয়েছে, স্পেসিফিকলি কোনো নাম দেওয়া হয় নাই, এটা নতুন হল। এই পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা বিল্ডিং। তো এটা কিন্তু বাংলা কলেজের সীমানার মধ্যেই অবস্থিত, কিন্তু এখন কিন্তু মানে হচ্ছে যাই হোক, এটা আমি না বলি, আপনারা সবাই জানেন। এই জন্য এটা হচ্ছে অনেক কিছুই হচ্ছে এটা নিয়ে। এবং এই যে দেখতে পাচ্ছেন গ্রামের একটা প্রকৃতি, আমি এখন গ্রামের একটা ফিল পাচ্ছি। বাংলা কলেজে এত একটা নেচার, এই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে মন চাচ্ছে। তো দেখেন এই পাশে জানি না, অনেক ভয়ঙ্কর একটা জায়গা। তো দিস ইজ ফার্স্ট টাইম মি অ্যান্ড মাই সাইকেল ব্রাদার হ্যাভ কাম হিয়া। তো আমরা দেখাতে চাই লাস্ট সীমানা আপনারা দেখেন। তো আপনারা দেখেন আজকে হচ্ছে বাংলা কলেজের সর্বশেষ যে বাউন্ডারি, আপনারা অনেকেই দেখেন নাই যে এত বড় ক্যাম্পাস, আপনার ক্যাম্পাস এত বড়। পুরো 7 কলেজের মধ্যে এই বাংলা কলেজ হচ্ছে সর্ববৃহৎ কলেজ, সর্ববৃহৎ ক্যাম্পাস। দেখেন ভাই, আপনি একটু দেখান, এই পাশে দেখেন বিল্ডিংটা, বাউন্ডারিটা দেখেন কত বড় বাউন্ডারি। এখানে কলার গাছ রয়েছে, এখানে অনেকে জঙ্গলের মতো মনে হচ্ছে। তো যাই হোক, আজকে বাংলা কলেজের পুরা কোনাকানি হচ্ছে দেখিয়ে দিলাম। তো হচ্ছে অনেকেই দেখো নাই, তো তোমাদেরকে আহ্বান থাকলো তোমরা আসবা, দেখবা। আর আকাম কুকাম ভুলেও করিও না ভাই, পুরোটাই সিসি ক্যামেরা এতভুক্ত। বিশ্বাস নাইলে আইসে দেখো, গাছেও কিন্তু সিসি ক্যামেরা আছে। তো এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকো।